আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা টাইপ 3 এর কোশ্চেন আলোচনা করব নবম অধ্যায়ে। তো আমাদের টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি দেখো, খাদ্য নিরাপত্তা। তো আমাদের খাদ্য নিরাপত্তা থেকে কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। তো 22 নম্বর কোশ্চেনটা, যে খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে করণীয় কি। দেখো আমাদের বলতেছে যে খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে করণীয় কি। আমরা জানি যে খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে করণীয় হচ্ছে কি শস্য ক্রয় বিক্রয় ব্যবস্থাপনাকে যুগোপযোগী করা। কি বলতেছে, শস্য ক্রয় বিক্রয় ব্যবস্থাপনাকে যুগোপযোগী করে তোলা। এরপর 23 নম্বর, যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তাহীনতার কারণ কি। দেখো আমরা জানি যে বাংলাদেশের খাদ্য নিরাপত্তাহীনতার কারণ একমাত্র সেটা হচ্ছে কি পুষ্টিজ্ঞানের অভাব। কি, যে সঠিক পুষ্টিজ্ঞানের অভাব। আমাদের মধ্যে সঠিক পুষ্টিজ্ঞানের অভাব নেই, তার জন্য আমরা কি বিভিন্ন জায়গায় দেখবো যে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগি। এরপর হচ্ছে আমাদের 24 নম্বর কোশ্চেনটা। 24 নম্বর হচ্ছে যে খাদ্য নিরাপত্তা অর্জনে দরকার হয়। আচ্ছা দেখো, খাদ্য নিরাপত্তায় কি দরকার হয়। সঠিক অর্থনীতি, সঠিক বিপণন নীতি, নাকি সঠিক উৎপাদন নীতি, নাকি সঠিক খাদ্য নীতি। তো আমরা জানি যে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য দরকার সঠিক খাদ্য নীতি। কি দরকার? সঠিক খাদ্য নীতি দরকার। এরপরে 25 নম্বর কি বলতেছে, যে খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়। দেখো বলতেছে যে চালের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণ। আচ্ছা, খাদ্য নিরাপত্তা বলতে কি চালের উৎপাদন নিয়ন্ত্রণ, মূল্য রাখা, এটা তো বাজারের ইসের কাজ, তাই না, সরকারি কাজ। দেখো অধিক পরিমাণে খাদ্য গ্রহণ, এটা ঠিক। তারপরে বিদেশ থেকে খাদ্য আমদানি করা, এটাও ঠিক। তার মানে কি 2 এবং 3 সঠিক। কি 2 এবং 3। এরপরে আমাদের 26 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা 26 নম্বরে দেখো, আমাদের 26 এবং 27 নম্বরের জন্য একটা উদ্দীপক আছে। তো উদ্দীপকটা আমরা পড়ি। বলতেছে, জনাব রাকিব একজন দিনমজুর। তিনি তার উপার্জন দ্বারা পরিবারের সকল সদস্যদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যোগান করতে পারেন না। বলতেছে অনুচ্ছেদে কোন সমস্যাটি ফুটে উঠেছে। তো আমরা বুঝতে পারতেছি এখানে যে খাদ্য নিরাপত্তাহীনতা। কি, যে খাদ্য নিরাপত্তাহীনতা ফুটে উঠেছে এখানে। এরপরে হচ্ছে আমাদের 27 নম্বর কোশ্চেনটা। 27 নম্বর হচ্ছে উদ্দীপকে বর্ণিত সমস্যাটি সমাধানে কি কি করণীয়। দেখো, যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, খাদ্য হ্রাস সম্পর্কে সচেতন থাকতে হবে, ঘর বাড়ি তৈরি করতে হবে। আচ্ছা, ঘর বাড়ি তৈরি করলে কি খাদ্য মনে করো যে আমাদের যে খাদ্য উৎপাদন নীতি আমরা কি শিখে যাবো, এমন তো না, তাই না। আমাদের কি খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে আর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন থাকতে হবে। তার মানে কি 1 ও 2। এরপর আমাদের 28 নম্বর কোশ্চেনটা দেখো। 28 নম্বরে হচ্ছে বলতেছে যে ভিজিএফ এর পূর্ণরূপ কি। তো দেখো আমরা জানি যে ভিজিএফ এর পূর্ণরূপ হচ্ছে, দেখো ভুলনারেবল গ্রুপ ফিডিং। কি খ নম্বর, দেখো ভুলনারেবল গ্রুপ ফিডিং। এরপরে আমাদের সেম আরেকটা আছে যে ভিজিডি। এটা হচ্ছে আমাদের কি ভিজিডি এর পূর্ণরূপ কি। আমরা জানি যে ভিজিডি এর পূর্ণরূপ হচ্ছে কি ভুলনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। কি, এই যে ভুলনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, গ নম্বর। এরপরে আমাদের হচ্ছে 30 নম্বর লাস্ট কোশ্চেন এই টাইপের, যে কি বলতেছে যে সরকারের ভিজিডি কর্মসূচি কোন নাগরিক সমস্যা নিরসনে কাজ করছে। তো আমরা জানি যে সরকারের ভিজিডি কর্মসূচি মূলত খাদ্য নিরাপত্তাহীনতায় নাগরিকের খাদ্য নিরাপত্তাহীনতা নিয়ে কাজ করতেছে। তো এরই মাধ্যমে আমরা কি টাইপ 3 সকল কোশ্চেন শেষ করলাম। পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।